হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমরা আবার একটা ইন্টারসেকশন অফ সলিডের একটা নতুন প্রবলেম শিখব। তো চলো শুরু করা যাক। এটা প্রবলেম নাম্বার 3। খুবই ইন্টারেস্টিং প্রবলেম, আর এটা পরীক্ষায় খুবই দেয়। ঠিক আছে, তো তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমি তোমাদের পরিচিত স্যার অরিজিৎ দে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো, কোয়েশ্চেনটাকে আমি উপরে দিয়ে রেখেছি, তাও আমি একবার পড়ছি, তোমরা একটু নোট করে নাও। বলেছে ভার্টিক্যাল স্কোয়ার প্রিজম হ্যাভিং ইটস ফেস ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য ভিপি is completely penetrated by a hexagonal cylinder, the axis of which is parallel to the VP and 6 mm away from that of the prism. Draw the projection of the solid showing curve of intersection. The length of the side of the base of the prism is 50 mm and the diameter of the cylinder is 40 mm. ঠিক আছে, এখানে একটা অ্যাওয়ে কনসেপ্ট আছে। ঠিক আছে, আমরা দেখি, খুবই সহজ, খুব একটা কঠিন নয়। তাহলে একটা ভার্টিক্যাল প্রিজম রয়েছে, সেই প্রিজমটার আমাদের বেস কত বলে দিয়েছে? প্রিজমটার আমার বেস বলে দিয়েছে হচ্ছে 50 মিলিমিটার। ঠিক আছে, তো আমরা একটা রেফারেন্স লাইন ড্র করে প্রিজমটা আঁকবো। দেখো, এই ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাক্সিস বা হাইট বলে দেওয়া নেই। যদি অ্যাক্সিস বা হাইট বলে দেওয়া না থাকে, তাহলে হচ্ছে কিন্তু আমরা মন মতো একটা ধরে নেব। কিন্তু মন মতো ধরলেও চেষ্টা করবে সবসময় 80-র ওপরে ভ্যালু নেওয়ার, বা 80/80-র ওপরে ভ্যালু নিলে বেটার হয়। ঠিক আছে, আমি এখানটায় তোমাদের 90 দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, 90 মিলিমিটার দিয়ে দেখাচ্ছি। তো তোমরা ইচ্ছা করলে 100, 110, 120 নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বা 80ও নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা আমি রেফারেন্স লাইন ড্র করব। এক্স ওয়াই রেফারেন্স লাইন টেনে নিলাম, একটা এক্স অ্যান্ড ওয়াই রেফারেন্স লাইন। এবার কি করব, আমাদের আগে সেন্টার লাইন টেনে নিতে হবে। তো ধরো আমি এখান থেকে অবজেক্টটা শুরু করছি, অবজেক্টটা সেন্টারটা এখানে ধরছি। তাহলে এখানে যদি ধরি, তাহলে আমাকে সেট স্কোয়ার দিয়ে কি করতে হবে, সেখান দিয়ে একটা ভার্টিক্যাল লাইন টানতে হবে, ভার্টিক্যাল সেন্টার লাইন। সেট স্কোয়ার সাথে প্যারালাল করে নিলাম। সেন্টার লাইন তোমরা জানো কিভাবে করতে হয়, সেই সেন্টার লাইনটা আমি ড্র করে নিয়েছি। ঠিক আছে, এবার কি করতে হবে, আমাদের যে কোনো প্রথমে যেহেতু ভার্টিক্যাল প্রিজমটা আঁকতে হবে, তো প্রিজমটার আগে টপ ভিউ করব, তারপরে এর থেকে ফ্রন্ট ভিউ, দেন সাইড ভিউ। তো টপ ভিউ করতে গেলে আমার জানি যে রেফারেন্স লাইন থেকে 10 মিলিমিটার নিচে হয় ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে, 10 মিলিমিটার গ্যাপ থাকতে হয়। ঠিক আছে, তো এই গ্যাপটা ক্রিয়েট করলাম। এবার হরাইজন্টাল যে লাইনটা রয়েছে, হরাইজন্টাল লাইনের সাথে স্কেলটাকে প্যারালাল করে নিলাম। আগে বেস লাইন বানিয়ে নিতে হবে আমাকে, একটা বেস লাইন আমি করে নেব, একটা বেস লাইন করে নিয়েছি। ঠিক আছে, এবার আমাকে প্রিজমটা তো আমি একদম সোজাসুজি বসাতে পারবো না, অ্যাঙ্গেল করে বসাতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো আমি এই পয়েন্ট থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। টেন, 20, 30, 40, 45। আবার এটা 10, 20, 30, 40, 45। ঠিক আছে, দুটো পয়েন্ট করে নিলাম। আচ্ছা, এবার হচ্ছে কি, আমাদের প্রিজমটার হচ্ছে বেস কত বলে দিয়েছে, প্রিজমের বেস বলেছে 50, তাহলে 50-এর প্রিজম। তাহলে আমি ধরো এখান থেকে 50 মাপটা মেপে নিই। 50 এদিকে, আর এদিকেও 50 নেব।
50 মাপটা হতে। এবার আমাদের কম্পাস ইউজ করে সেটা দাগটা টেনে নিতে হবে। মাপটা জাস্ট এটাকে জুড়ে দেবো আমি, সেম ভাবে এদিকেও জুড়ে দেবো। তাহলে আমাদের কি প্রিজমটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবার প্রিজম থেকে আমি ভার্টিক্যাল দাগ তুলবো উপর অব্দি, যাতে আমি ফ্রন্ট ভিউটা করতে পারি। তাহলে অলরেডি একটা ভার্টিক্যাল দাগ আমার টানা রয়েছে, সেটাই নেব আমি। সেম আগের মতনই জিনিসটা হবে। তো এবার এখান থেকে লাইনটা টানা হয়ে যাওয়ার পর আমি হাইটটা নেব, হাইটটা আমি 80 নেব। ঠিক আছে, তো হাইটটা আমি 80 মিলিমিটার মাপটা মেপে নিই। আর এখানে তাহলে সেন্টারের জন্য আমি এটা 40 দাগটা টেনে নিই। ঠিক আছে, তো সেন্টারের জন্য 40। তো এবার এখান থেকে আমাদের লাইন ড্র করে নিতে হবে। হরাইজন্টাল লাইনের সাথে স্কেলটা প্যারালাল করে নিলাম, দিয়ে সাইডে বসিয়ে চলে যাবে একদম টপ পয়েন্টে। এই লাইনটাকে এক্সটেন্ড করে রাখলাম, কারণ এখানে সাইড ভিউর জন্য আমার অটোমেটিক জিনিসটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমার সুবিধা হবে লাইনটা করতে। এখানে একটা সেন্টার লাইন করতে হবে, যেহেতু সেন্টার থাকবে সবকিছু অবজেক্টের, একটা সেন্টার লাইন করে দিলাম আমি। ঠিক আছে, এবার এদিকেও আমাদের 80 হবে। ঠিক আছে, হ্যাঁ এখান থেকে 80 নেব, তার মানে এখানে ধরো এই পয়েন্টে চলে আসবে। ঠিক আছে, সিলিন্ডারটা তো এই পয়েন্টে যদি চলে আসে, তাহলে আমি কি এই পয়েন্টের বাইরে কি করতে হবে, একটা লাইন নিতে হবে আমাকে, তাই তো? বাইরে বলে দিয়েছে লাইনটা নিতে, তো চলো লাইনটা নিই। তাহলে ওই পয়েন্টের বাইরে, তাহলে এই পয়েন্টের এক্সপেক্টেড এটা প্যারালাল লাইন হয়, তাহলে আমি এখানে একটা পয়েন্ট নেব। ঠিক আছে, এই পয়েন্ট থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল টানবো আমি? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, তো আগের মতনই সেম সিস্টেমে 45 ডিগ্রি অ্যাঙ্গেল নেব, ডায়াগোনাল স্কেল দিয়ে 45 ডিগ্রি মিলিমিটার মাপটা নেব, দিয়ে এখান থেকে বসিয়ে একটা ইনক্লাইন লাইন অ্যাট ফার্স্ট ড্র করে নেব, ইনক্লাইন লাইন। ঠিক আছে, এবার সেম ভাবে কি এখান থেকে প্রত্যেকটা লাইন দিয়ে এটা উঠলেই আমাদের সাইড ভিউ ক্রিয়েট হয়ে যাবে। এই লাইনটাকে একটু বাড়িয়ে দিয়ে আমার কাট করে নিই। লাইনটাকে বাড়িয়ে দিলাম। এবার এই প্রজেকশন লাইনগুলি আমি ভার্টিক্যাল ভাবে তুলে দেবো, তাহলে আমাদের এদিকে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এর সাথে আমি হরাইজন্টালের সাথে প্যারালাল করে নেব। ভার্টিক্যাল লাইনের সাথে এস স্কোয়ারটাকে নিচে ধরে আমি চলে যাবো এই পয়েন্টে। আবার চলে যাব হচ্ছে এই পয়েন্টে। লাস্ট পয়েন্ট হচ্ছে এটা। দেখো এখানেও কিন্তু আমাদের কি হলো, ফ্রন্ট ভিউ হয়ে গেল, টপ ভিউ হয়ে গেল, সাইড ভিউ হয়ে গেল আমাদের কিসের, আমাদের প্রিজমটা। এবার যেটা কাজ সেটা হচ্ছে এই প্রিজমের মধ্যে একটা সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডারটা ডায়ামিটার আমাদের বলে দিয়েছে কত, ডায়ামিটারটা বলে দিয়েছে 40। তার 40 ডায়ামিটারের সিলিন্ডারটা আমার সাইড ভিউতে করতে হবে।
তারপর আবার এখানে প্রজেকশন লাইন দিয়ে বোথ সাইডে আমি ট্রান্সফার করে দেবো। তো এবার আমাদের তো প্রিজমটার ফ্রন্ট ভিউ, টপ ভিউ অ্যান্ড সাইড ভিউ দুটোই হয়ে গেছে। এবার আমাকে সিলিন্ডারটা ড্র করতে হবে। এবার সিলিন্ডার ড্র করার ক্ষেত্রে সিলিন্ডারের ডায়ামিটার বলে দিয়েছে হচ্ছে 40 মিলিমিটার, আর বলে দিয়েছে অ্যাওয়ে, এই অ্যাওয়ে কথাটা বলে দিয়েছে। দেখো অ্যাওয়ে বলে দিয়েছে 6 মিলিমিটার অ্যাওয়ে কথাটা রয়েছে ওপরে, দেখো লেখা আছে 6 মিলিমিটার অ্যাওয়ে। এবার একবারও কিন্তু বলে দেওয়া নেই যে 6 মিলিমিটার অ্যাওয়েটা রাইট সাইড ও লেফট সাইড, বলে দেওয়া নেই। তাহলে যদি বলে দেওয়া না থাকে তাহলে আমি যে কোনো এক সাইডে অ্যাওয়ে ধরতে পারি, আর যদি বলে দেওয়া হয় তাহলে আমাকে কিন্তু সবসময় যেই দিকটা বলবে সেদিকটা অ্যাওয়ে। যদি রাইট সাইড বলে তো রাইট সাইডে অ্যাওয়ে লিখবো, যদি লেফট সাইডে অ্যাওয়ে বলে তো লেফট সাইডে অ্যাওয়ে করতে হবে। ঠিক আছে? তো তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমি প্রথমে 6 মিলিমিটার অ্যাওয়ে আমি রাইট সাইডে অ্যাওয়ে করছি। 6 মিলিমিটার অ্যাওয়ে, 6 মিলিমিটার অ্যাওয়ে নিলাম। এটাকে তোমার সেন্টার ধরতে হবে সার্কেলের। তো এটা সেন্টার ধরলে এখান থেকে আমাকে নিতে হবে কত, 20 মাপটা। এখান থেকে আমি 20 মিলিমিটার মাপটা মেপে নেব, দিয়ে আমি একটা সার্কেল ড্র করব। আর সার্কেলটা একদিকে একটু হেলে রয়েছে, ঠিক আছে? তো একদিকে যেহেতু হেলে রয়েছে তার জন্য আমি অ্যাওয়ে করে দিলাম। ঠিক আছে? এবার সেম ভাবে এখান থেকে প্রজেকশন লাইন যাবে, এখানে নিচে নামবে, এদিকে যাবে। ঠিক আছে? আমাদের পুরো জিনিসটাকেই করতে হবে ড্রয়িং এর ক্ষেত্রে। তাহলে আমি পুরো জিনিসটাই ধরো করছি। প্রথমে ধরো আমি এই হরাইজন্টাল লাইনের সাথে স্কেলটাকে প্যারালাল করে নিলাম। একদম এই পয়েন্টে চলে যাব, ট্যানজেন্ট পয়েন্ট থেকে। হ্যাঁ, ট্যানজেন্ট পয়েন্টে টেনে দিলাম দাগ। সেম ভাবে উপরে ট্যানজেন্ট পয়েন্ট থেকে টেনে দিলাম। ঠিক আছে? সেম ভাবে নিচেও নামবে আমাদের। তো আমি এর সাথে ভার্টিক্যাল করে নেব স্কেলটাকে, নিচে ধরবো। ভার্টিক্যাল লাইনের সাথে স্কেলটাকে প্যারালাল করে আমি স্কেলটাকে নিচে ধরবো এই পয়েন্টে। এবার চলে যাবো এই পয়েন্টে। আবার এর সাথে হরাইজন্টাল লাইনের সাথে আবার প্যারালাল করে নেবো অবজেক্টটাকে। এভাবে এখান থেকে আমি লাইনটা টেনে নেব। ঠিক আছে? এবার সিলিন্ডারের হাইটটাও কত, সিলিন্ডার হাইটও 80 রয়েছে। তাহলে আমি এখান থেকে ধরো 40 নিয়ে নেবো আগে, 40। আবার এখান থেকেও 40 নিয়ে নেবো, 40। ঠিক আছে? এবার কি করব, আমি এখান থেকে আমাদের ভার্টিক্যাল লাইনের সাথে একটা স্কেলটা প্যারালাল করে আমি এই দুই পয়েন্ট থেকে আমি কি করব, দুটো ভার্টিক্যাল লাইন টেনে নেব। ভার্টিক্যাল লাইন টেনে নিলাম। ভার্টিক্যাল লাইন টেনে নিলাম। তাহলে সিলিন্ডারটা এটুকুনি হয়ে গেল। সিলিন্ডারটাও কি হয়ে গেল, আমাদের ফ্রন্ট ভিউ হয়ে গেল, টপ ভিউ হয়ে গেল, সাইড ভিউটাও হয়ে গেল। এবার হচ্ছে যেহেতু অফসেট বলেছে আমাদের, তো আমাদের কি করতে হবে, এই সিলিন্ডারটাকে আবার আমি 8 টাইমসে অথবা 12 টাইমসে ডিভাইড করতে পারো। তোমরা যে কোনো একটাই করলেই হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? যত বেশি করবে তত জিনিসটা ভালো হবে। ঠিক আছে? তো আগে আমি এই কিছুটা ডার্ক করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ড্রয়িংটা কিরকম হচ্ছে। নাহলে এতগুলো প্রজেকশন লাইন তো তো তোমাদের গুলি যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। তাহলে আমি ধরো ডার্ক কিছুটা পোর্শন যতটুকু হয়েছে ততটুকুর আগে ডার্ক যতটুকু করা যায় ততটুকু আমি করে নিই।
আবার এটাকেও তোমার ডার্ক করতে হবে। এটাও সাইড ভিউতে, টপ ভিউতে চলে আসবে, এটাও ডার্ক হবে। ঠিক আছে, ডার্ক করে নিলাম। এইবার হচ্ছে কি, এই সিলিন্ডারটাও ডার্ক হবে, কিন্তু এটা আমি পরে ডার্ক করছি। তো এটাকে আগে প্রথমে আমি 8 টাইমসে ডিভাইড করে নিই। ঠিক আছে, কি করে সেট স্কোয়ার দিয়ে 8 টাইমসে ডিভাইড করতে হয় তোমরা সবাই জানো, আমি অনেকবার দেখিয়েছি, তবু একবার এখানে দেখাচ্ছি, বলছি আর না কিছু, জাস্ট দেখাচ্ছি, তা তোমরা একটু দেখে নাও। প্রথমে ভার্টিক্যাল লাইনের সাথে প্যারালাল করে নেবো। এই সেন্টার লাইনটাই গিয়ে আগে একটা লাইন টেনে নিই। ঠিক আছে, আচ্ছা, এবার 45 করতে গেলে উপরে 45 স্কোয়ারটা রাখতে হবে। ঠিক আছে, তাহলে হরাইজন্টাল লাইনের সাথে স্কেলটা প্যারালাল করে প্যারালাল করে নিলাম। এবার এই পয়েন্টগুলোর, যেমন তোমার ধরো প্যারালাল করতে তুমি হয়তো ভেবেছো এটা মুছে গেছে না লাইনটা, এই লাইনটাও রয়েছে, কিন্তু সেন্টার লাইন টেনেছিলাম বলে হয়তো ওই জায়গাটা গ্যাপ ছিল। তো এটার একটা নাম্বারিং করে দিই পয়েন্টার, তাহলে সুবিধা হবে। যেমন তো নাম দিচ্ছি 1 2 3 4 5 6 7 8, 8 টাইমসে ডিভাইড করেছি। এবার প্রতিটা থেকে প্রজেকশন লাইন সোজা করে যাবে। ঠিক আছে, প্রতিটা পয়েন্ট থেকে। তাহলে একটা হরাইজন্টাল লাইনের সাথে প্যারালাল করে নিই। একদম চলে যাব 3 পয়েন্টে, 3 পয়েন্ট থেকে লাইন টানাই রয়েছে। 2 আর 4 পয়েন্ট থেকে দেখবা যদি তোমরা ঠিকভাবে করো তাহলে 2 আর 4 পয়েন্টটা কানেক্ট হয়ে যাবে। 2 আর 4 পয়েন্ট থেকে লাইন টেনে দিয়েছি। 1 আর 5 থেকে লাইন টানাই রয়েছে। 8 আর 6 থেকে, তাহলে 8 আর 6 থেকে আমি একটা লাইন টেনে দিলাম। ঠিক আছে, লাইনগুলো চলে গেল। তার মানে আমি ধরো বলতে পারি এই পয়েন্টের নাম কি, এটা হচ্ছে 3 পয়েন্ট, এটার নাম হচ্ছে 2 and 4 পয়েন্ট, এটার নাম 1 and 5 পয়েন্ট, এটা 8 and 6 পয়েন্ট, এটা হচ্ছে 7 পয়েন্ট। এগুলো হচ্ছে নাম। ঠিক আছে, সেমভাবে এখানে প্রজেকশন লাইনটা নামবে, নেমে নিচে আসবে। তাহলে একটা ভার্টিক্যাল লাইনের সাথে আমি স্কেলটাকে প্যারালাল করে নিই। স্কেলটাকে নিচে ধরে নিলাম। 5 পয়েন্ট হয়ে গেল। এবার 4 আর 6 পয়েন্ট দিয়ে একটা লাইন ড্র করবো। 4 and 6 পয়েন্ট দিয়ে, 4 and 6 পয়েন্ট দিয়ে ভার্টিক্যাল লাইনটা চলে আসবে নিচ পর্যন্ত। 3 আর 7 দিয়ে একটা লাইন চলে আসবে। 2 and 5 দিয়ে আরেকটা লাইন চলে আসবে। ঠিক আছে, এবার এই লাইনগুলো থেকে আমাদের নিচে লাইনগুলো ড্র করতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে নামের ব্যাপার আছে। যেমন ধরো এই পয়েন্টের নাম কি হবে, 1 and 5। এখানে 2 আর 8 দিয়ে লাইনটা আসছে, তাহলে নাম হবে 2 and 8। এটা আছে কি 3 আর 7 দিয়ে আসছে, তাহলে 3 and 7 দিয়ে লাইনটা 3 and 7।
আচ্ছা, এটা হচ্ছে 4 and 6 দিয়ে লাইনটা আসছে, তাহলে 4 and 6, আর এটা 5 দিয়ে আসছে, মানে শুধু 5। এখানে শুধু 1 দেওয়াটা উচিত, 5 দেওয়াটা এখানে যাবে না, এখানে 1ই দিতে হবে খালি। ঠিক আছে, 1ই দিলে হবে, এটা 5। তো এই পয়েন্টগুলো চলে আসলো। এবার এখানে একটা ব্যাপার আছে যে দেখো প্রতিটা লাইনগুলো প্রতিটা পয়েন্ট ক্রিয়েট করেছে। এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করেছে, আবার নিচেও দেখো দুইখানা পয়েন্ট ক্রিয়েট হয়েছে। এগুলোতে প্রজেকশন লাইন যাবে সবসময়, ঠিক আছে? তো তো আমাদের কি করতে হবে, আমি যদি জিনিসটাকে দেখি তা কোন দিক থেকে দেখছি, এদিক থেকে দেখছি অবজেক্টটাকে, এটা তো ফ্রন্ট ভিউ লাগানো রয়েছে, তার মানে দেখছি দিক থেকে। তাই এই দুটো পয়েন্ট দিয়ে যে লাইনটা উঠে যে কার্ভটা ক্রিয়েট হবে সেটাকে ডার্ক করতে হবে। আর এইটা আছে অপোজিট দিকে, পেছনের দিকে, আমি দেখতে পাচ্ছি না। তাই এই দুটো পয়েন্ট দিয়ে যে কার্ভটা হবে সেটা ডটেড লাইন দিয়ে ক্রিয়েট হবে। ঠিক আছে, চলো দেখা যাক, এক এক করে করি। তাহলে ধর একটা ভার্টিক্যাল লাইনের সাথে প্যারালাল করে নিই স্কেলটাকে, এদিক দিয়ে করলে তোমার দেখতে সুবিধা হবে। আচ্ছা, ধরবো, চলে যাবো আগে এই পয়েন্টটা। আচ্ছা, এই পয়েন্টটা কার পয়েন্ট? 5 পয়েন্টের পয়েন্ট, দেখো লেখা আছে 5, এই পয়েন্টটা হচ্ছে 5-এর পয়েন্ট। তাহলে এইখান থেকে যে লাইনটা উঠবে সেটা 5 লাইনে কি দাঁড়াবে? উপরে গিয়ে 5 লাইনে, ওপরে আমি দেখতে পাচ্ছি মিডিল লাইনটা হচ্ছে 5-এর লাইন, দেখো মিডিল লাইনটা হচ্ছে 5 আর 1-এর লাইন। সেমভাবে এটাও তোমার হচ্ছে এদিকটাও টেনে নিই একবারে, এটাও হচ্ছে কি 5-এরই লাইন, ওপরে গিয়ে এটাও সেন্টারেই দাঁড়িয়ে যাবে, যেটা যেখানে সেটা সেখানেই দাঁড়াবে। তারপরের যে লাইনটা রয়েছে সেটা কি 4 আর 6-এর লাইন, একবার 4-এ দাঁড়াবে, একবার 6-এ দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এই লাইনটা আমি টেনে নিই, এখান থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে একবার 4-এ দাঁড়াবে, একবার কিসে দাঁড়াবে? 6-এ দাঁড়াবে। আবার এখান থেকে যেটা যাচ্ছে সেটা একবার 4-এ দাঁড়াবে, একবার 6-এ দাঁড়াবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে আমাদের ডার্ক হবে। ঠিক আছে, কারণ কি এদিক থেকে আমি দেখছি অবজেক্টটা। তো একবারে আমি ডার্ক করে দিই, ফ্রেঞ্চ কার্ভ ইউজ করে করবে। যেমন কি ডার্ক কোন পয়েন্টটা হবে? এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, আবার এই পয়েন্ট হয়ে গেল, এই পয়েন্ট, আবার এই পয়েন্ট, এই জায়গাটা ডার্ক হবে। তাহলে চলো, তাহলে এটা আমি ডার্ক করে দেবো, এটাকে অপোজিট দিকে ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে দেখবো এখানে কোথায় মিলছে সেখানে ডার্ক করে দেবো। ফ্রেঞ্চ কার্ভের কাজ আশা করি তোমরা এতদিনে করতে পারছো। ঠিক আছে, ডার্ক হয়ে গেল। সেমভাবে এটাকেও ডার্ক করতে হবে। ডার্ক হয়ে গেল। এবার চলে আসলো হচ্ছে উপরের পয়েন্টটা নিয়ে। এবার হচ্ছে এই দুটো পয়েন্ট নিয়ে, এই দুটো পয়েন্ট নিয়ে একটা কার্ভ হবে, কিন্তু সেটা ইনভিজিবল লাইন, মানে পেছনের দিকে আছে, আমি দেখতে পাচ্ছি, যেহেতু অফসেট হচ্ছে তাই দুটো কার্ভ ক্রিয়েট হচ্ছে। তো এই দুটো থেকে আমি তুলবো। যেমন প্রথমটা থেকে যদি তুলি তাহলে হচ্ছে 2 আর 8-এর লাইন, তাহলে এই লাইনটা থেকে 2 আর 8-এ কি দাঁড়াবে, আর প্রথমটা কি 1-এ কি দাঁড়াবে। তাহলে প্রথমটা আগে টেনে নিই 1-এ, ভার্টিক্যাল লাইনের সাথে প্যারালাল করে নিলাম শেষ কাটটাকে, সাইডে ধরে চলে যাবো হচ্ছে একদম 1-এর পয়েন্টটা। 1-এর পয়েন্টটা 1-এ গিয়ে দাঁড়াবে, সেন্টারে গিয়ে, সেম এদিকেও রয়েছে, এটাও গিয়ে 1-এই দাঁড়াবে। এটা হচ্ছে কি 2 আর 8-এর লাইন, তাহলে একবার 2-তে দাঁড়াবে, একবার কিসে দাঁড়াবে? 8-এ দাঁড়াবে, 2-তে। আবার সেম ভাবে এখানেও এই লাইনটা রয়েছে, এটাও একবার 8-এ দাঁড়াবে,
একবার কিসে দাঁড়াবে, 2তে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এখানেও দেখো দুটো আমি লাইনই পয়েন্ট পেয়েছি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এটা এটা এটা, আর সেমভাবে এখানেও তাই পয়েন্ট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তাহলে এইগুলো দিয়ে কী হবে, আমার ডটেড লাইনটা ক্রিয়েট করতে হবে। তাহলে ডটেড লাইনটা করে ফেলি। এটা ইনভিজিবল লাইন, মানে ওই দিকে আছে, আমি দেখতে পাচ্ছি না, তার জন্য জিনিসটা ডটেড হয়েছে। ঠিক আছে, সেমভাবে এদিকেও আছে। এবার কি হবে, এই জায়গাটাও ডটেড লাইনই হবে আমাদের, কারণ এটা ইনভিজিবল লাইন, আমি দেখতে পাচ্ছি না। সেমভাবে এটাও কিন্তু আমাদের ডটেডই হবে। অফসেট হয়ে গেলে একমাত্র দুটো কার্ভ ক্রিয়েট হবে, আদারওয়াইজ কিন্তু একটা কার্ভই থাকে। এই সার্কেলটা আমার ডার্ক করে দিতে হবে, কারণ সার্কেলটা আমি দেখতে পারবো। সার্কেলটাকে আমি ডার্ক করে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের ড্রয়িংটা হয়ে এসছে। এবার ডাইমেনশনটা দিয়ে দেবো, তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে ধরো এটার ডাইমেনশন আছে কত, 80। এটা 80 মিলিমিটার। ঠিক আছে, ভেতরে যে সার্কেলটা রয়েছে তার ডায়ামিটার আছে 40, তো আমি 40 দেখিয়ে দেবো। অ্যারো 3:1। আচ্ছা, এর মধ্যে সব থেকে ভ্যালুয়েবল যে ডাইমেনশনটা সেটা হচ্ছে অ্যাওয়ের ডাইমেনশনটা। তো আমাকে অ্যাওয়েটা দেখাতে হবে। অ্যাওয়েটা যদি আমি না দেখাই তাহলে কিন্তু আমাদের ড্রয়িংটা হবে না। তো অ্যাওয়েটা আমি দেখাবো। সিক্স মিলিমিটার অ্যাওয়ে, 6 মিলিমিটার অ্যাওয়ে লিখে দিলাম। এটা হচ্ছে 45 ডিগ্রি লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে আমাকে ডাইমেনশনটা দেখিয়ে দিতে হবে, যেটা ডাইমেনশনটা কত আছে। তাহলে সেটাও ধর আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটু এই জায়গাটায় দেখাচ্ছি। এটা ডাইমেনশনটা আছে আমাদের 50। ঠিক আছে, মানে প্রিজমটা ডাইমেনশন আছে 50, এটা ডাইমেনশন 50 দেখিয়ে দিলাম। ঠিক আছে, হাইট তো 80, বোথ সাইডে 80 আছে। এটাকে আলাদা করে তোমার যদি মনে করো এখানে একটা 80 দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 80 হয়ে গেল। এবার হচ্ছে নামের একটা ব্যাপার আছে, যেমন আমি নাম্বারিং তো করে দিয়েছি, এবার নেমটা দিতে হবে। যেমন A B C D E F G H I J K L। তাহলে দেখো এইটা দেখে যখন এটা হচ্ছে, তারপর এটা কি হবে, K D E J। তাহলে এটা K D E J। ঠিক আছে, দুটো পয়েন্ট হয়ে গেল। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ধরো আমি যেখানে প্রিজমটা দেখাতে হবে, এইটা দেখাতে পারবো। যেমন হচ্ছে এখানে A দেবো, B দেবো, এখানে G আছে, H আছে, G দেবো, এটা H দেবো, সেন্টার নাম O দিয়ে দেবো অবজেক্টের।
ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে, আর কিছু আমার বাকি নেই। ঠিক আছে, তো তোমরা এটাকে বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে, যেহেতু প্রিজম তো তোমরা ইচ্ছা করলে এই সেন্টারে লাইনটাকেও ডার্ক করতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই সেন্টারে, কারণ এজটা দেখানোর জন্য তুমি ইচ্ছা করলে এটাকে ডার্ক করতে পারো, আর এটাকেও এজ দেখানোর জন্য ইচ্ছা করলে সেন্টার লাইনটাকে ডার্ক করা যায়, যাতে প্রিজমটা আরো ভালো করে দেখা যায়, বোঝা যায় এর জন্য। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করে দেবে, যত পারবে বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও, তুমিও শেখো, অন্যকেও শেখার সহযোগিতা করে দাও। আর তোমরা কিন্তু এটাকে প্র্যাকটিস করবে, এমন না যে প্র্যাকটিস করবে না, যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় থাকবে, এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় থাকে, কারণ দুটো কার্ভের যেহেতু ব্যাপার। তো আজকের মতো এটুকুনি থাক, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।